আপনি শুধু বাংলাদেশে বসে জিহাদ নিয়ে কথা বলেন, আপনি ফিলিস্তিনে যান না কেন? আহলে তেল আবিব সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। তো যারা এই কথাগুলো উত্থাপন করে তাদেরকে আপনারা বলবেন তারা সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে আমাদেরকে যাওয়ার জন্য রাস্তা করে দেয়। যখন একটা জায়গায় দলিল দিয়ে মানুষ পড়ে না, তখন মেয়েদের মতো ঝগড়া করে। শায়েখ দেখছে যে না, মুনাফিক স্পষ্ট হয়ে গেছে, এটা তো সবাই জেনে ফেলতেছে, ও তা তুই যাস না কেন, তুই যাস না কেন, তুই যা, এরকম একটা অবস্থা। ঠিক আছে, হ্যাঁ ভাই, আমরা সবাই যেতে চাই, শুধু আমরা না, আমরা সবাই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক যেতে চাই। আপনাদেরকে যাওয়া লাগবে না, আপনারা খালি সরকারের কাছ থেকে একটা অনুমতি নিয়ে দেন। তো এটা তো ভাই আপনার কাছে ওই আরব কান্ট্রি থেকে রিয়াল আসার মতো সহজ বিষয় না যে ফ্লেক্সিলোড করলাম আর খুশ করে চলে গেল। এটা সে নিজেও জানে, যে প্রশ্নটা করেছে ওরা নিজেরাও জানে যে এটা তো সহজ না। আরেকটা কথা হচ্ছে, এই দায়িত্বটা তো শুধু আমাদের উপর বর্তায় না, আপনার উপরও তো বর্তায়। তো কাউন্টার যদি আমরা প্রশ্ন করি তো আপনি যান না কেন, অ্যাটলিস্ট নাকি উনি যায় না কেন আপনি বলতেছেন, তো ও যদি বলে আপনি যান না কেন, আপনিও তো শায়েখ, আপনিও তো আকীদার ডিলার, আপনি তো এদেশে সহিহ জয়ীফ পার্থক্য করে দিচ্ছেন, তাহলে আপনি যাচ্ছেন না কেন? অ্যাটলিস্ট এক ভাই তো মুখে বলছে, আরেক ভাই না হয় কলমে লিখছে, আরেক ভাই না হয় অর্থ দিয়ে সাহায্য করছে, আরেক ভাই না হয় সম্মেলন করছে, তুমি করলা তাই আজ পর্যন্ত? তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে যাওয়া ছাড়া আর কি করলো আজ পর্যন্ত? যারা কথা বলে, লিখে, কাজ করে, সচেতনতা তৈরি করার চেষ্টা করে, ওদেরকে বিতর্কিত করার চেষ্টা করেছো, এতটুকুই করেছো। ওদেরকে খারাজিয়ে বলার চেষ্টা করেছো, এতটুকু করেছো। তো আমরা ওইদিকে না যাই, আমরা এতটুকু রিকোয়েস্ট করবো যে ওরা আমাদেরকে যাওয়ার একটা ব্যবস্থা করে দিক, কারণ তাগুতের সাথে তো ওদের আঘাত বেশি। আহলে তেল আবিব সম্পর্কে কিছু বলুন। কি বলবো, আল্লাহ মাফ করে। এক কথায় উত্তর, মুসলমানদের সাথে ইহুদিদের জিহাদ চলাকালীন যারা ইসরায়েলের পক্ষ অবলম্বন করবে তাদের চেহারা পর্যন্ত দেখবেন না আপনারা, ইনশাআল্লাহ। এলেম নেওয়া, বসা, পরামর্শ মাসা অনেক দূরের কথা, চেহারা পর্যন্ত দেখার দরকার নেই।